बिन्दास्तहस्तं तरेण धुनामृजम् कन्नत्पलालककपूर्वमुखाब्जहास बर्हापिरन्नतुमरुपुकर्णयकर्णिकार बिभ्राजमासकनकुटुकीश भुजयन्तीं समालाम् रन्ध्रामेरुरधरसुतया पुरयन् गोपुरिन्दरी वृन्दारण्यं समदरमणं प्राविशतीदति मयि विरचयदन्नं दीनबन्धो तयिमा मुसिरिहनो भवत्तकातिजन्नामस्ते निपततु शतकोटि निर्भरं बालमं भास तदपि कीलपयदस्क्रियते चातके रसगुलितमृगाक्ष्मौलिमणिकलक्ष्मी प्रमुदितमुरवैरी प्रेमवाप्यमराली ब्रजवनविषभानुपूर्णनिर्माणभूमि सपयसुरशिराधिकामनुपुरारि तमादिदेवं करुणविदानं तमवरणं श्रीरामतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवतस्य यं प्रभजन्तमुकेतुमवेतचित्तं द्वैपायनविलोकातुराजुहाव पुत्रेति तन्मयतया तरुगिरीदुष्टं सर्वं हृदयं इमानुतुषि वृन्दाय तुलसी के प्यारे केशवश विष्णु भक्ति प्रदे मूकां करोति वाचालं पङ्गुं कटिवास्तवं वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्द श्री अद्वैत शिवराधर शिवराधि शिवगुरुभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुपक्षसिद्धार्थं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो একটু উঁচু হয়েছে তো উঁচু করেই করা আছে এতটা নাম রাখলে হবে আর সীতা দেবীর আবির্ভাব অদ্বৈত পত্নী সীতা দেবীর আবির্ভাব তুমি কালকে লেখা পরশু হবে
ললিতা সপ্তমী লেখা আছে কালকে পরশু হবে। ললিতা ললিতা সপ্তমী। উল্টো পাল্টা দিয়ে বসে না আজকে উল্টো পাল্টা নেই। পরশু হবে সপ্তমী। অদ্বৈত অদ্বৈত আজকের কথা না হচ্ছে না, ললিতা দেবীর কথা লেখা আছে কালকে পঞ্জিকায়। পরশু হবে। অদ্বৈতবতী সীতা দেবী তিনি আজকে এই তিথিতে অবতীর্ণ হয়েছেন। অদ্বৈত গৌরাঙ্গ ঠাকুর তিনি হুঙ্কারে কৃষ্ণকে অবতীর্ণ করেছিলেন। মহাপ্রভু নিজে বলেছে সুতিয়া চিন্ময়ী ক্ষীরোদ সাগরে নিদ্রা ভঙ্গ হইল নারার হুঙ্কার। নারার হুঙ্কারে আমার নিদ্রা ভঙ্গ হয়। তো এখন সীতা দেবী অদ্বৈত ইচ্ছা চেষ্টা তার সহায়কারী ছিলেন। সীতা দেবী তিনি অদ্বৈত মহাবিষ্ণু অবতার তার যাবতীয় কার্যে সহায়কারী। এক সময় প্রায় মহাপ্রভুকে পূজা করতে গেলে সম্মান করতে গেলে মহাপ্রভু সহ্য করেন না, গুরুবরে তাকে সম্মান করে পূজা করেন। অদ্বৈত প্রভু এটা কষ্ট হয়। তিনি একদিন ওই শান্তিপুরে গিয়ে যোগবাশিষ্ট ব্যাখ্যা করতে লাগলেন। যোগবাশিষ্টে ব্রহ্মেরই ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্ম সর্বব্যাপক ব্রহ্ম, এই যে জ্ঞানীদের সর্বম খোদিতং ব্রহ্ম, এই ব্রহ্ম ব্যাখ্যা হয়েছে। হয়তো মহাপ্রভু জানতে পেরে নিত্যানন্দকে সঙ্গে নিয়ে গিয়ে ওখানে শান্তিপুর উপস্থিত হল। তখন গিয়ে অদ্বৈতের চুল ধরে টেনে এনে ফেলে দিয়ে আর ঘুষি ঘুষি মারছেন। বল ব্রহ্ম ব্রহ্ম প্রচার করতে এসছো, আমাকে এই জন্য এনেছেন ব্রহ্ম প্রচার করছো। আমার সীতাদের ছুটে যায়, বুড়া 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 মরে যাবে, বুড়া তুই সহ্য করতে পারবি না, মেরো না মেরো না, এগুলো মহাপ্রভু নিষেধ করি। সীতা সীতাদেবী গৌরাঙ্গ ঠাকুরজি অদ্বৈত সীতাদেবী তার সর্বতভাবে পোষণকারী। মহাপ্রভু আবির্ভূত হলে সমস্ত পালকিতে দোলাতে নূতন বস্ত্র আবৃত দোলায় চড়ে এসেছে, নানা উপঢৌকন নিয়ে মহাপ্রভু দর্শন করতে। সীতা দেবী মহাপ্রভুর পরিকর বলেন একজন সীতা দেবী আজ এই তিথিতে জগতে অবতীর্ণ হয়ে বহু অনবিষ্ট পূরণ হয়েছে। সীতা দেবী সকলের প্রতি প্রসন্ন হোক। গৌধরী সীতা দেবী কৃপা হলে প্রসন্ন হলে অদ্বৈত প্রসন্ন, অদ্বৈত প্রসন্ন হলে গৌধরী গৌর প্রসন্ন হলে ভক্তি, তিনি ভক্তি প্রেম লাভের জন্য, প্রেম লাভের জন্য জগৎ অবতীর্ণ হয়েছে। অন্যান্য পরিকল্পন তাদের সব সাহায্যকারী, তিনি প্রসন্ন হন।
দেবকী দেবী বলছেন কপিল দেবকে, যে যোগ ভগবানকে লক্ষ্য করে, ভগবানকে লক্ষ্য করে যে যোগ সাধিত হয় সেই যোগের কথা আপনি পূর্বে কীর্তন করেছেন। যা হতে তত্ত্বসমূহের জ্ঞান জন্মে সে যোগ কি প্রকার, তার অঙ্গই বা অংশ কতগুলি অংশ আছে তার বিষয় বর্ণনা। অতএব হে হরে, আমি তো স্ত্রী লোক, অল্প বুদ্ধি বিশিষ্ট, যেহেতু দুর্বল যে তত্ত্ব, ভগবত তত্ত্ব দুর্বল, দুর্বল তত্ত্ব হলে কি হবে? ভগবান দুর্বল, তার তত্ত্ব দুর্বল, ঠিক ব্যাপারটাই দুর্বল। অনেকে বলে একটু সহায় করে করুন, আমরা বুঝতে পারি। এই জগতের জড় বুদ্ধির দ্বারা যত সহজ করে বলি ভগবান ভগবত তত্ত্ব আত্মত কিছু বুঝে যাবে। শ্রদ্ধাপূর্ণ শুনতে শুনতে ওই তত্ত্ব সহজ হয়ে যায়, শুনতে শুনতে সহজ হয়। সহজ করে বলা যাবে না, ভগবান তো সহজ বস্তু না, আত্মা সহজ না, চেতন সহজ না, কঠিন দুর্গম। ভগবান দুর্গম, তার তত্ত্ব দুর্গম। সহজ সরল মনে এই ভগবত তত্ত্ব বুঝবার জন্য ইচ্ছা থাকে, ভগবান প্রকাশিত হবে, তত্ত্বের প্রকাশিত হবে। এটা পাণ্ডিতের দ্বারা জ্ঞাত কবু নেয়, ঈশ্বরের কৃপা বিনা কেবল। ঈশ্বরের কৃপালে হয়তো যার সেই তো ঈশ্বর তত্ত্ব জানতে পারি। পাণ্ডিত্য দ্বারা, শব্দজ্ঞানের দ্বারা, শব্দব্রহ্মকে জানে না, শব্দজ্ঞানের দ্বারা জগৎ বুঝে যায়। শব্দজ্ঞানের দ্বারা জগতের বস্তু জানে, জগৎ কি জানে? ঈশ্বরকে জানে না। ঈশ্বর শব্দাতীত, যত বাচ নিবর্তন্তি অপ্রাপ্য মনসাস, যেখান থেকে বাক্যে সব মন ফেসে যায়, স্পর্শ করে। কেবল শ্রদ্ধার দ্বারা তাকে বুঝবার চেষ্টা করলে ভগবান বুঝে নেবে। অতি মূর্খ সত্যাত্ম বুঝবে, মহাপণ্ডিত কিছু বুঝবে না, মহাপণ্ডিত বুঝবে, মূর্খ অল্প বুদ্ধি সে বুঝে যাবে। অতএব আমি স্থির, আপনি অনুগ্রহে অনায়াসে হিন্দু করতে পারবো। আমাকে বলছি মিত্র বাস বিদিতার্থং কপিল মাতুরিত্থং জাত স্নেহ যত তন্নাভিজাত না তত্ত্বানায় যৎপ্রবদন্তি শঙ্কং প্রভু প্রবাচ বৈভুক্তিবিতানযুগং বিদিতার্থ কপিল মাতুরিত্থং জাতস্ন যত্র তত্ত্বাভিজাত। মায়ের গর্ভে থেকে জন্ম হয়েছে, এটা মা জানে যে আমার গর্ভে জন্ম যে আমার পুত্র। ভগবান কারোর পুত্র নয়। ভগবান এখানে ব্যবহারিক সম্বন্ধ করে, লীলা করে, কিন্তু অভিমান হয়ে যায় যে আমার পুত্র। সেই জন্য স্নেহ জাত স্নেহ, ভগবান স্নেহ করে, ভগবান মাতাকে স্নেহ করে, তার স্নেহ কপিদেবের প্রতি পুত্র ভাবে রয়েছে। তখন তত্ত্ব অন্যায় প্রবদন্তি, বেদে বেদ যে তত্ত্ব বলেছেন
বেদে যে তত্ত্বের কথা বলেছেন সেই তত্ত্বটি হচ্ছে সংখ্যা তত্ত্ব। বিশ্বের যাবতীয় তত্ত্বের বিষয়ে আলোচনা হয়, সংখ্যা করা হয়েছে, কি কি তত্ত্বটা কি কি হয়েছে, কিভাবে হয়েছে, এসব কিছু জানতে চাই। প্রবাচনী ভক্তি বিচার ভক্তি বিস্তারকারী যে যোগ সেইটাই বলতে লাগে শ্রী ভগবান বাচ। দেবানাম গুণালিঙ্গানাম মনুষ্যাবিকর্মণাম সত্য এবেক মনসো বৃত্তি স্বাভাবিক তুয়া অনিমিত্তা ভাগবতী ভক্তি গরিয়সী জড়তা সুজা কোষাগিনী গিরিনর্মণা। ভগবান বললেন দেবানাম গুণালিঙ্গানাম, এই যে দেবতাগণ লোকপাল দেবতাগণ গুণলিঙ্গানা, লিঙ্গ শব্দের চিহ্ন লক্ষণ, গুণ লক্ষণ দেবতাগণ। কোন দেবতা রূপের দেবতা, কোন রসের, কোন গন্ধের, শব্দের, এই দেবতাগণ। শব্দ লক্ষণ, রূপ লক্ষণ, গন্ধ লক্ষণ, স্বাদ লক্ষণ। বরুণ যেমন রসের দেবতা, সূর্য রূপের দেবতা। না অসুস্থ এই জন্য দেবানাম গুণলিঙ্গানাম, সমস্ত দেবতাগণ এখানে যে যে গুণ, যেগুলো নাকি প্রাকৃত জাগতিক যেসব গুণগুলো, সেইগুলিকে ধারণ করে, তারা ধারণ করে সেইগুলি আমাদের যে চক্ষু কর্ণালী ইন্দ্রিয় কার্যগুলোকে সাহায্য করে। অনুসারী কর্মনা, এবং সেই যে দেবতাগণ এইসব করেন, আমরা বেদেতে শাস্ত্রে সেই সব কথা যেভাবে সম্মান করেছি সেইভাবে বলছেন যে ইন্দ্রিয় দ্বারা শব্দের বিষয়ে জ্ঞান, ইন্দ্রিয় দেবতাগণে সেই গুরুমার্গ মুখ থেকে বেদবিহিত যে কর্মমার্গ অনুষ্ঠান, এ শুদ্ধ সপ্তমূর্তি ভগবান হরিতে শাস্ত্র শ্রবণ করে, শাস্ত্রেতে সেই সমস্ত কথা, ভগবানের যে মহিমা কথা, তার তত্ত্ব কথা কীর্তন করেছে, সেটা দেবতাগণের দ্বারা অনুভূত হয়ে যায়। দেবতার কাজ আছে তো দেবতা অনুভূত করা আমাদের, আর দেবতার মধ্যে ভগবান তত্ত্ব শক্তি রূপে দেবতার মধ্যে থাকে, সেই শক্তি নিয়ে দেবতাগণ আমাদের অনুভব করে। অনিমিত্ত ভাগবতী ভক্তি সিদ্ধের পরিবেশ। ভাগবতী ভক্তিটি ভগবানের প্রতি যে ভক্তি কিভাবে হবে? অনিমিত্ত, কোনো নিমিত্ত না, কোনো উদ্দেশ্যে না, কোনো লাভের আশায় না। লাভের আশায় হলে যার প্রতি ভক্ত তিনি আলাদা হয়ে যাবেন, মাঝখানে একটা ঈশ্বর যেন তার সঙ্গে ডাইরেক্ট ভাবে, সোজাসুজি ভাবে যেন বুদ্ধিটা মনটা সংযোগ হয়। তোর ভাবটা চিত্তে চলে, মনে আনলেই আমার আত্মাতে চলে আসে। এই জন্যে অনিমিত্ত ভাগবতী ভক্তি, নিমিত্ত থাকবে না, নিমিত্ত থাকলে আর হবে না, ভাগবতী ভক্তি হবে। কোনো ইচ্ছা যদি পূরণের জন্য থাকে, কোনো ইচ্ছা যদি থাকে, সেই পূরণে আশা থাকে, তাহলে ভক্তি হবে না।
অতএব এই জন্য যারা শুদ্ধ ভক্তি মার্গেটি তারা বলেন যে না, ভগবান আমার সেবা করবেন কেন? ভগবান সব করবেন, ভগবানকে নির্ভর করতে কিছু থাকে। ভগবান আমার করুন, যতক্ষণ হচ্ছে না তখন ভাবে ভগবান করছেন না, ভগবান করছেন না, ভগবান আমার সংস্থা সেবা করে। এ ভাব প্রয়োজন, এসব ভাব ঠিক না। সামান্য কোনো চেষ্টার দ্বারা যদি আমার এই ভগবানের ভক্তি দেখানো নিমিত্ত হয়েছে, আমার এই অসুবিধা আছে ভগবানের সঙ্গে, সেই জন্য ভগবান খুব শ্রদ্ধাকে ভক্তি করছে। আমার তো দরকার জানি ভগবান দেবে, ভগবানের সঙ্গে, তাহলে আর ভগবানের সঙ্গে যায় সোজাসুজি সম্বন্ধ হল না, বস্তুর সঙ্গে সম্বন্ধ হল না, ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ না, এটা হবে না। যে আমার যদি দৈহিক জড়িয়ে কোনো প্রয়োজন হয়, জড়িয়ে করে চেষ্টা তারা করে নিয়ে ভগবান করবো না, ভগবানটা করে দিলে আমার এটা বলতে হবে। ভক্তিটা অনিমিত্তা, ভগবত ভাগবতী ভক্তি তার সিদ্ধের গড়িয়েছি সিদ্ধি, সর্বোপরি সিদ্ধি সে চিদ ভাব লাভ, ভগবত ভাব লাভ, ভগবত সেবা লাভ গড়িয়েছি সর্বচূড়ান্ত সিদ্ধি। অহেতু কি অনিমিত্ত একই, কোন হেতু নাই, এখন নিমিত্ত নেই, নিমিত্ত মানে হেতু, হেতু না নিমিত্ত। অকিঞ্চনা ভক্তি, তা বলছে কিঞ্চিত কিঞ্চিত মাত্র কিছু তার প্রয়োজন বুদ্ধি নেই, নিষ্কপটে কেবল তারই সুখের জন্য ভক্তি নেই। একই ব্যাপার, একটু অকিঞ্চনা ভক্তি, অহেতু ভক্তি, অকিঞ্চনা ভক্তি, অনিমিত্ত ভক্তি, ভাবটা আর কি। জগৎটা সুন্দর, কোষম যায় কোষম নিকীর্ণ লড়িত, তাহলে আমাদের যে চিত্তের মধ্যে, চিত্ত কোষে, চিত্তের কোষের মধ্যে যে মোহ মায়া অজ্ঞান ওখানে ঘুষে রয়েছে, কিছু তো ওখান থেকে বার করে যাচ্ছে, বাড়িকে নিয়ে আবার ঢুকে যাচ্ছে, বাড়িকে নিয়ে আমরা শুনছি আর ঠিক না, অটো ঠিক না, অটো ঠিক, আবার ঠিক, এইটাই ঠিক, এটা পাওয়ার জন্য আমার চেষ্টা। এই জন্য অনিমিত্তা ভক্তি বলছে সেটা কি হয়, তার দ্বারা কি হয় না, সদাসদি ভগবানের তো যুক্ত হয় না। কোন নিমিত্ত সামান্য কিছু ইচ্ছা থাকলে হ্যাঁ ভগবান আমাকে ঠিক করে ওদের কষ্ট হচ্ছে, হে প্রভু এর থেকে যেন মুক্ত হয়ে বললে মাঝখানে ছিল না, হবে না। যে চিত্তকোষের মধ্যে যে অজ্ঞান ঢুকে দিয়েছে, যে অজ্ঞান থেকে আমাদের এই যে কষ্ট দুঃখ আদি সব অনুভব হচ্ছে, অজ্ঞানের অনুভব হচ্ছে, জ্ঞানের অনুভব হবে না, অজ্ঞানের অনুভব হচ্ছে। সেই অজ্ঞানটা নষ্ট হবে কিভাবে? যেমন আমরা খেয়ে নেই, তার ব্যাপারে কিছু চেষ্টা করি না, জঠরণ যেমন থাকে জীর্ণ হয়ে যায়, সেই প্রকার অনিমিত্তা ভগবত সম্বন্ধে সোজাসুজিভাবে ভগবত সম্বন্ধে যে ভক্তিটা, ভগবত সেবার মাধ্যমে অন্য কিছু ইচ্ছা থাকবে না, তাহলে ওই অগ্নি যেমন রাজ্য, অগ্নি যেমন ভক্তিত বস্তু, যেমন আমার বিনা চেষ্টায় অনায়াসে সেটা জীর্ণ হয়ে যায়। আমাদের কোষে যে চিত্ত কোষে এই যে অজ্ঞান আছে, অন্ধকার আছে,
এটা আপনি এইভাবে জিনবেন। অনেকটা ভক্তি যদি হয় তার জিনতে হবে, তাহলে হবে না। নিগিন্ন অনরজতা অগ্নি যেমন আপনি আমার জীর্ণ, আমার ভক্ষ বস্তু যেমন জীর্ণ হয়ে যায়, সেই প্রকার অনিমিত্ত যে ভগবত ভক্তি, সেরকম আমাদের যাবতীয় অন্ধকার মোহ যে আমি বারবার চেষ্টা করে শুনেও বুঝেও সেটাকে ছাড়াতে পারছি না, তা আপনি হজম হয়ে যাবেন, বুঝে যাবে না। নৈকাত্মতা মৎপাদ শিবাভিরতা মদিহা জ্ঞানান্নাত ভগবতা প্রসজ্য স্বভাজয়ন্তি মম পৌরুষানি। নয় একাত্মতা মেয়ে স্পৃহান্তি করছি মৎপাদ শিবাভিরতা মদিহা। যারা একান্ত আমার যে স্পৃহা রয়েছে, আমার সেবা বা আমার ভক্তিতে স্পৃহা রয়েছে, একান্ত একান্ত একই অন্ত ভগবানই সেখানে সব শেষ, অন্য কিছু চায় না। একাত্মতা যা কিছু করবো, যা কিছু শুনবো, যা কিছু বলবো, যা কিছু দেখবো, সব ভগবান, ভগবান সম্বন্ধে দেখবো, ভগবান সম্বন্ধে যা দেখতে হবে, যাতে যেন ভগবান ভাব থেকে বাদ দিয়ে জগৎ ভাব যেন না আসে, চেষ্টাটাই করে। জগৎ ভাব আইলে তো সব বল হয়ে যাবে, ভোগ্য অভোগ্য হয়ে যাবে, শেষটা নির্দিষ্ট হয়ে যাবে, ভগবান ভাব থাকবে না। ভগবান সম্বন্ধে সেগুলোকে দেখলে ফুল ফুটে আছে, সুন্দর ফুল, মনে মনে মারা গেছে, ভগবানের গলায় গিয়ে দেখছি কত সুন্দর লাগছে। মানে ভালো জিনিস দেখলো, ভগবানের উত্তম শাড়ি দেখলো, ভগবানকে রাধারণীকে বলিয়ে দিই কেমন লাগবে, এটা সুন্দর লাগবে। সব জিনিসই ভগবত সম্বন্ধে দেখে। অতএব সেই জন্য তারা স্পৃহান্তি গেছেন মৎপাদ সেবাবিরত মদিয়া, মদ চেষ্টাযুক্ত মদিয়া, মদ চেষ্টাযুক্ত ব্যক্তিগণ সেবা অভিরত, সর্বতোমুখিনী ভাবে রত, অভিরত, অভিমানে সর্বতোমুখিনী। আমার যাবতীয় কার্যের মুখ যা আছে, আমার যাবতীয় কার্যের যে মুখটা, দিকটা, সে ভগবানের দিকে থাকে। সর্বত মদ ইহা মদ অভিরতা, মদ পাদ সেবা অভিরতা, মদ চেষ্টা। অন্যান্য তো ভাগবতা প্রসূর্য, পরস্পর ভাগবতগণ, সাধু বৈষ্ণবগণ, ভক্তগণ একশো মিলিত হয়ে অতি প্রীতির সহিত সমাজয়ন্তে মম পৌরুষান, আমার যে পৌরুষ, আমার যে শক্তি, আমার যে কার্য, আমার মহিমা, আমার লীলা আদি অতি রসের সহিত বলে, রসের সহিত শুনে শ্রবণ করে। অতএব সেজন্য এইভাবে আমার প্রতি চিত্তের গাঢ়তা আছে, অমনি অমনি তো হবে না, অমনি এমনি হবে না। কিছু আলোচনার দ্বারা, কিছু চিন্তার দ্বারা, কিছু সেবার দ্বারা। এই জন্য মহাপ্রভু বলছে, শোনা শোনা নিত্যানন্দ শোনা হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকার, প্রতি ঘরে ঘরে যাই করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। তিনটা বলবে, যে সবাইকে বলবে বল কৃষ্ণ, বল কৃষ্ণ, কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, হরি বলো, হরি বলো, এটা বললে তো হবে না। তিনটে কথা বলছে, বল কৃষ্ণ এই কথা বলবে, আবার ভজ কৃষ্ণ, কৃষ্ণকে সেবা করবে, আবার বলছে না কৃষ্ণ কিছু, কৃষ্ণ কিছু শিক্ষা দিবে,
কৃষ্ণকে কিরকম, তার কার্যকিতা, লীলা কি, তার স্বরূপ কি জানতে চেষ্টা। এই তিনটা না হলে কৃষ্ণ বলাটা হবে না। বলো কৃষ্ণ যে আমি বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলবো, কতক্ষণ বলবো? যদি কৃষ্ণের সেবায় কিছু রুচি থাকে তা সেটা বলতে রুচি হবে। আবার কৃষ্ণকে সেবা করবো তার রুচিটা কি করে থাকবে? কৃষ্ণ কি বস্তু যদি জানি, শোনা যায়, শুনি শ্রদ্ধা করবো, শুনি যদি কৃষ্ণ এই প্রকার, তাহলে কৃষ্ণ সেবা রুচি থাকবে। কৃষ্ণ সেবা রুচি থাকলে কৃষ্ণ বলতে ভালো লাগে। কৃষ্ণ সেবা করবে না, কৃষ্ণ তত্ত্ব জানে না, কৃষ্ণ কৃষ্ণ কতক্ষণ বলবে? ভালো কি রকম লাগে? ভালো লাগবে না। কৃষ্ণ কৃষ্ণ যে নাম বলবে ভালো লাগাবে, তার সেবা, তার কথা, তার মহিমা জেনে তার সেবা, তবে ভালো লাগবে। অমনি কি ভালো লাগবে? বেশিক্ষণ করতে পারবে, বেশিক্ষণ করতে পারবে না। কিছুদিন করবে, প্রথম উৎসাহ জোরসে করবে, তারপরে আস্তে আস্তে উৎসাহ কমে যাবে। রস নাই, রস তো পাচ্ছে না। এই জন্য কিছু সেবা করলে কিছু রস পাবে, রস সেবা দিচ্ছে। আবার সেবা রস পাবে না যদি তার মহিমা কিছু না শুনে, সেবা রস কথা এই তিনটা দুর্বল ভাবে। সেই জন্যে তাই জন্য বলছেন যে অন্যান্য ভাগবত প্রসিদ্ধ, ভাগবতের পরস্পর মিলে আমার পৌরুষ কথা আলোচনা করবে, আমার মহিমা, আমার তত্ত্ব, তাহলে আরো বেশি ভগবানের প্রতি হবে। পশ্চাতে মে কুচিরান্ন অম্ব সন্দ প্রসন্ন বক্তারুলোচনানি রূপানি দিব্যানি বরপ্রদানি সাকন বাচন স্পৃহনীয়ান বদন্তি। পশ্চাতে মে রূপানি, হে অম্ব, হে মাতা, পশ্চাতে মে রূপানি রুচিরানি, রুচিরানি অম্ব সন্ত। কিরকম রুচিরানি? অপূর্ব তার রূপ, গুণ, রুচিকর, কি প্রসন্ন বক্তান, প্রসন্ন প্রসন্ন বদন। প্রসন্ন আছে বর দেওয়ার জন্য, কৃপা করার জন্য প্রসন্ন আছে, প্রস্তুত আছে, রেডি আছে, বললে হল সঙ্গে সে দিবে। প্রসন্ন বক্তান, আবার দৃষ্টি অরুণ, ঈশ্বর অরুণ বর্ণ চক্ষু, আর প্রসন্ন বদন অরুণ চক্ষু। রূপানি দিব্যানি বরপ্রদানি, এই যে ভগবানের দিব্য রূপ, রূপ কিরকম আমাদের ধারণাই রূপ নয়। এখানে রূপ দেখি, এ রূপ তো বেশিক্ষণ দেখা যায় না, দেখার পর এগিয়ে হয়ে যাবে, দেখা হয়ে গেছে, আর কি দেখে না। দিব্যানি, দিব্য অলৌকিক, যত দেখবে তত নতুন মনে হয়, আরো নতুন, আরো নতুন, আরো নতুন মনে হয়। এই দিব্যানি, দিব্য অলৌকিকম, দিব্য অলৌকিক যে রূপ, সেই রূপ যার জগতে অনেক ভালো ভালো রূপ আছে, কত রূপ আছে, সে বেশিক্ষণ ভালো লাগবে না। 2 ঘন্টা দেখলে আর ভালো করে দেখবে, অনেকক্ষণ দেখা যায়, দেখে নিয়েছিল। ভগবান সেরকম নয়, ভগবান যত দেখবে আর অনন্তকাল দেখে থাকে, অনন্তকাল দেখতেই থাকে, দেখা ছিল এরা ভগবান। সেদিন বলছে যে রূপানি দিব্যানি বরপ্রদানি, বড় মানে শ্রেষ্ঠ, বড় মানে শ্রেষ্ঠ, বড় প্রদান, শ্রেষ্ঠত্ব প্রদানী। যে রূপ আদি দিব্য রূপ দর্শন করলে
তদ্ভাবে যখন সে মোহিত হবে তারই দিব্যরূপে তারই বর উত্তম অবস্থা লাভ হবে। শ্রেষ্ঠই তো বড় মানে শ্রেষ্ঠ, বড় মানে শ্রেষ্ঠ। বড় ব মানে হচ্ছে সত্তা, গ্রহ প্রকাশ, প্রকাশ শ্রেষ্ঠ, সর্বোপরি সর্বোপরি বড় বড় প্রদানী में श्रेष्ठता प्रदान, श्रेष्ठता जो श्रेष्ठ चिंता करते करते নিজে আপনি শ্রেষ্ঠ সহজে শ্রেষ্ঠ যা চিন্তা করবে সেই ভাব হবে, চিন্তাতেই ভাব হবে। যেমন চিন্তা হবে নিজের চেতন সূক্ষ্ম আমি চেতন, তাতে সেই ভাব হবে। এখন মনেতে ভাব হয়, আমি যা চিন্তা মনটা ভাবে হয়ে যায়, তখন আমি জানতে পারি এইটা দেখলাম, এটা শুনলাম, যখন শুনলাম মনটা তোর ভাব বিভ্রান্ত। অতএব সেই জন্যে শাকম বা পশ্চাতে রুচিরানি অঙ্গ হে মাস, আমার রুচিকর চমৎকার যে দর্শন প্রসন্ন ভক্ত অরুলোচনায় দর্শন করুন। এই দিব্যরূপাদি নিরন্তর দর্শন করে নিত্য চিন্তা ধ্যান করা পরিমাণ সে সেই প্রকাশ তার ভাব, এ ভাবের সেই রূপ ভগবানের ভাবটাই পরিপূর্ণ। সাকম পাত্র স্প্রিয়নীয় বদন্তি, তার মধ্যে বলছেন যে সাকম মাস, সাকম স্প্রিয়নীয় বাক্য, অত্যন্ত প্রীতিপ্রদ যে ভগবত কথা, তার মহিমা কথা, সেটা সকলে যেটা চায় স্পৃহার সেই বাক্যের আলোচনা। তে দর্শনিয়া বৈরুদার বিলাস হাসে শীতবাম সূত্রই লীলাত্মনোরিত প্রাণাশ্চ ভক্তি রণি চতুর্গতি মন্দির প্রযুক্তি। ते दर्शनीय अवयवै उदार उदार विलास हासित मानस বলছেন যে দর্শনীয় অভাবেই উদার, ভগবানের যে অবয়ব দর্শনীয় উদার, উদারই মানে উদার মানে অসংকীর্ণ উদার। এখানে রূপাদি যা সসংকীর্ণ সীমিত, ভগবানের যে চরিত্র, তার রূপ, তার গুণাদি উদার বিস্তৃত, তাকে কোনো সীমায় না যাবে না। আমাদের এখানে যে রূপ গুণ আদি কার্যাদি সীমার বাইরে যেতে পারে, সীমার মধ্যে আছে সব কিছু। কিন্তু ভগবানের বিষয়ে যেগুলো অসীম, সীমাতীত, এই যে উদার উদার বাণী, তো দর্শনীয় অবয়বীর উদার উদার যে দর্শনীয় যে রূপ, উদার রূপ বিলাস হাস শীতবাম সূত্র, বিলাস এবং হাস্য দৃষ্টিযুক্ত যে সুন্দর বাক্য, সূত্র মানে বাক্য, সুন্দর সূত্র বিলাস হাস্যযুক্ত যে বাক্য, হিতাত্মনোহিত প্রাণাংশ ভক্তি, তখন কি নিজেকে আমাকে হরণ করে নেবে, সেই যে ভগবানের যে অপূর্ব রূপ গুণ আদি আমার চিত্তকে সম্পূর্ণ হরণ করবে। হিতানি
হিতাত্মা নয়, হিত প্রাণাংশ। সে প্রাণ, প্রাণ এবং আত্মা সবই বিকৃত হয়ে যাবে, তার বিনিময়ে নিজেকে দিয়ে দেবে। এমন তার মহিমা, তার গুণ, তার রূপ, তার উদার চরিত্র, সেটা মাত্র নিজেকে বিকৃত করে দেবে। সে সমাজের বিনিময়ে যেটা বিক্রি হয়ে যাবে, আত্মা বিক্রয় হয়ে যাবে, বিক্রি দেবে, বিক্রয় হয়ে যাবে। হৃদ প্রাণ, প্রাণ আর আত্মা সবকে হরণ করে দেবে, চুরি করে দেবে। ভক্তি এইরকম যে ভক্তি, এই যে ভক্তি হয় অনিশ্চিত গতিমন্দি, ইচ্ছা করতে ইচ্ছা করছেন এগুলো করে যাচ্ছে, কিন্তু তার ইচ্ছা না থাকলেও তাকে অতি সূক্ষ্ম যে সে আত্মবুদ্ধি প্রাপ্ত হবে। তার জন্য দিয়ে দেবে গতি, আপনি দিয়ে প্রজুমতে যুক্ত গতি প্রজুমতে অথ বিভূতি মম মায়া চিতামৈশ্বর্যম অষ্টাঙ্গনু প্রবৃত্তম শ্রিয়াং ভাগবতী নিমাস্প্রিয়ন্তি ভদ্রান পরস্মেত স্নুবতে তু লোকে অথ বিভূতি মম মায়া চিতাম ঐশ্বর্যম অনুপ্রবৃত্তম। অবিদ্যার অজ্ঞান চলে যাওয়ার পর, অবিদ্যা নিবৃত্তি হলে সে মুক্ত পুরুষগণ আমার যে মায়া বিবেচিত ঊর্ধ্বমুখগত যেসব ভোগস্প্রিয়া আদি, ভোগ সম্পত্তি আদি, ভক্তির সঙ্গে সঙ্গে প্রাপ্ত যে ঐশ্বর্য অথবা বলছে মায়াধি, যে আমার বৈকুণ্ঠ আদি ঐশ্বর্য আদি কিছুই বাচ্চা করে না, চাইবো এসে যাবে। যেমন ওই ঐশ্বর্যের কামনা করে যোগীগণ অষ্টাঙ্গ যোগ করে, ধ্যান করে, সমাধি করে, ওইটার জন্য ভক্তরা কেবল নিষ্কপটে ভক্তি করে, ভক্তি দ্বারা ঐশ্বর সম্পত্তি চলে আসে, সেগুলো স্নেহা করে না। হরিদাস ঠাকুরের অনিমা মহিমা রহিমা প্রাপ্তি প্রাকাম্য সূত্র সমস্ত তার বিভূতি এসেছে, সব ছিল, কোনোদিন প্রয়োগ করেনি। আর চিন্তা আছে যে তাও চিন্তা করে কাজে বেরিয়ে পড়েছিল, তাও আমরা জানতে পারি, কোন চেষ্টা করেনি। বলছেন এই যে অষ্টয়, এই যে মম মায়া চিতম ঐশ্বর্য অষ্টাঙ্গ উপবৃত্তম, এইরকম যে সমস্ত ঐশ্বর্য, অষ্টাঙ্গ যে ঐশ্বর্য, যে অনিমা মহিমা রহিমা প্রাপ্তি প্রাকম ইত্যাদি যে ঐশ্বর্য এসে গেলেও ঊর্ধ্বলোক সম্পত্তি বৈকুণ্ঠাদি যে ঐশ্বর্য সব কিছু বাঞ্ছা করে না, তথাপি তারা করে না, কিন্তু সেইখানে পৌঁছে গিয়ে সমস্ত বৈকুণ্ঠী যে সেই অলৌকিক চিত্ত যে ভোগ থাকে তার ভোগ করে, কোনো স্পৃহা করে না, কিন্তু আপনি ভোগ করেন। স্পৃহা না থাকলেও ভগবত সম্বন্ধে সবই ভোগ হয়ে যায়। ভগবানকে দর্শন করতে গিয়ে ভগবানের দর্শন করা এটা ভক্তির অঙ্গ, ভক্তির অঙ্গ যাদের করছে আপনি আনন্দ হয়ে যাচ্ছে। ভগবানের সুখের জন্য চন্দন ঘষছে, ভগবানের পূজা হবে, চন্দন চরণে দেবে, চন্দন লিখবে, ভগবানের উদ্দেশ্যে বসে তার জন্য, কিন্তু সুন্দর গন্ধ পেয়েছে, সে গন্ধ ভক্তি স্পৃহা নাই, চেষ্টা করেনি, তো ভোগে যাচ্ছে। এইভাবে ভগবানকে উত্তম রূপে ভোগ সম্পাদন করবার জন্য উত্তম রূপে ভোগ প্রস্তুত করেছে, কত রুচি রুচি উত্তম উত্তম রূপে সব প্রস্তুত করেছে। ভগবান উত্তম ভোগ লাগে, ভগবান সব ভোজন করছেন, আনন্দ ঈশ্বর চিন্তা নিজে
কিন্তু সেই অপূর্ব প্রসাদ সেও পেয়ে যাচ্ছে। এইগুলি হচ্ছে যেহেতু ভগবান তিনি যে সর্বোত্তম বস্তু, সর্বশ্রেষ্ঠ বস্তু, তার সম্বন্ধে কোনো প্রকারে নেই, কাউকে ইচ্ছা করতে হয় না। হ্যাঁ, অন্যান্য সমস্ত যে সাধকরা তারা ইচ্ছা করে এইটা লাভের জন্য তপস্যা করে, এইটা লাভের জন্য, এই সিদ্ধিটা লাভের ভগবানই করে না। সর্বসম্পত্তি বা সর্ব ঐশ্বর্যের বাড়ি ভিড়ে তার তপস্যা ঐশ্বর্যের জন্য, সুখের জন্য কোন তপস্যা করে? তপস্যা করে কেবল ভগবানকে সন্তোষ করে, ভগবানের সুখী করে, সব পেয়ে যায়। কোথাও ঠিক আছে, কোথায় কথা রাহি কশ্চিন মৎপদা শান্তরূপী নৈশন্তি নোমি পরিমিশলেরিহেতি येषामहं प्रियात्मा सुतश्च सखा गुरुसुहृदोत्तरीवमिष्टम् न कारिचित् मत्परा शान्तरूपे हे जननी शान्तरूपिणी। শান্ত, তোমার যাবতীয় কামনা বাসনা জগৎ থেকে তুমি মুক্ত হয়ে গেছো, যে শান্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। শান্ত মাকে এ শান্ত না করিচিত মৎপরাহা, আমার পরায়ণ যে ভক্তগণ করিচিত কখনো কোন অবস্থা আছে তাদের প্রতি নংসন্তীন নিয়মনিবেশ লেডিয়ে, অনিমেষ মানে কাল, কাল তার সেই কাল যে অস্ত্রের দ্বারা, হেঁটি হেঁটি মানে অস্ত্রের দ্বারা সমস্ত জগৎকে নাশ করছে, নংসন্তি নাশ করছে। অনিমেষ লেডিহেতি, আমার যে ভক্তগণ এই যে অনিমেষ, যা বিশ্বের প্রত্যেক যত বড় শ্রেষ্ঠ ব্যক্তি হোক, যত যেই হোক, আমি ব্রহ্মাণ্ড পর্যন্ত পরে আমাকে কেটে দিচ্ছে, কাটছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তার উপর চলে যাচ্ছে। কিন্তু যেসব অহম প্রিয়, যাদের আমি একমাত্র প্রিয়, আমি একমাত্র আত্মা, আমি পুত্র, আমি সখা, আমি গুরু, আমি স্ত্রী, আমি দৈব, আমি ইষ্ট, সেই সব ভক্তকে আমার এই যে কাল বিশ্ব নাশকারী তাই ছুঁতে পারে, তাকে স্পর্শ করতে পারে, তাকে স্পর্শ, সে ঠিক ওই মৃত্যু মাথায় পা দিয়ে চলে যাবে, মৃত্যু তো আর কিছু করতে পারবে না। ইমাম লোক আত্মানমনুজীহ দিরায় পশবুবিহা বিশিষ্ট সর্বানন্যাংশ মামেব বিশ্বতুখ ভজঞ্চন্নয়া ভুক্ত্যা তার মৃত্যুরতি পারয়ি। হে মাধব, যে সমস্ত ভক্তগণ আমাকে এই প্রকার নিষ্কপট আশ্রয় নিয়েছে, নিষ্কপট ইহলোক বা পরলোক উভয় লোকগামী, যে এখানে উপাধি দেহ আছে, দেহ অবলম্বী যে পুত্র, দেহকে যে অবলম্বন করে রক্ষা করে আশ্রয় করে থাকে, পুত্র, কন্যা, স্ত্রী, ধন, ঐশ্বর্য, পশু, ইহ অন্যান্য যত সর্বস্ব, এগুলোকে বিসর্জন করে ঐকান্তিক ভক্তি সহকারে বিবিধ রসের যে বিষয়, আমি বিশ্বে যত রকমের রস আছে
আমার থেকে সর্বদা যত রকমের রস আছে, আকর্ষণীয় আছে, যা কিছু আছে বিশ্ব আমার থেকে সর্বদা, আমার থেকে সর্বদা। সে যে আমি সব কিছু বিষয়দ্রব্য ঐকান্তিক ভক্তি সহকারে বিবিধ রসের বিষয় হিসেবে আমাকে ভজনা করে, আমি তাদের সংসার থেকে, তাদের চেষ্টা করতে হয় না, তার চেষ্টা করতে হবে সংসার থেকে পরবারে সংসার, পরবারে ভগবান ধার চলে যাওয়া, মুক্ত হয়ে যাওয়া চেষ্টা করি না। আমি পারি না, সে জানতে পারি না কি করে চলে যাবে। মৃত্যুর পরে বুঝতে পারবে না যে কি করে আমি সংসারটা মুক্তি ভগবত আমি শিখেছি, কি করে এলাম। আমার তো সেরকম কোনো ভুল ছিল না, কিছু করিনি, চেষ্টা করি, কিছু নিষ্কাউন্টে ভগবানের সেবা করি, চলে এসছি। এই জন্য বলছেন সে তাকে আমি উদ্ধার করি, তার কিছু করতে হয়। সংসার থেকে পরিত্রাণ লাভের জন্য কি না করে জ্ঞানী যোগী কর্মী, কঠোর তপস্যা করে, পঞ্চতপা হয়, কি না করে। অথচ আমার ভক্তরা কিছু করে, আনন্দে আমার সেবা করে, আনন্দের কথা শুনে আমার কথা বলে, আমার চিন্তা করে, আমার জপ করে, বাস। কখন আমার ধারে চলে এসে জানতে পারবে না, কি করে চলে এলো জানতে পারবে না, অধারে চলে যাবে। নাট্যমদ ভগবত প্রধান পুরুষেশ্বর আত্মন সর্বভূতানাং ভয়ং তীব্রং নিবর্ততে। হে নাথ, নাট্যমদ ভগবত প্রধান পুরুষেশ্বর, আমি যে ভগবান, আমি যে প্রকৃতি, পুরুষ এবং প্রধান আদি সর্বনিয়তা, সকলের মূল, আমি যে, আমি সর্বভূতের যে আত্মা, সর্বভূতের যেটা অতি প্রিয়, যেগুলো সেগুলো আমি। আমার ভালো দেখতে চাই, ভালো শুনতে চাই, ভালো খেতে চাই, ভালো স্পর্শ করতে চাই, ভালো সব চাই, এগুলো সব তো ভগবান। তারা যা যা চায় সব এইগুলি হচ্ছে আমার আত্মা। আমি ভালোবাসি দেখতে শুনতে, ভালোবাসি ভোগ করতে, খাইতে, আস্বাদন করতে, স্পর্শ করতে, ভালো এগুলো আমার আত্মা। আত্মা মানে আপন, অতি নিকট আত্মা, এগুলো আমার অতি প্রিয়। অতএব সেই জন্যে না অন্যত্র মত ভগবত প্রধান পুরুষের, আমি যে ভগবান প্রধান প্রকৃতি পুরুষের যে মূল আত্মা, না এ সকলের আমি আত্মা, অর্থাৎ সেই প্রধান পুরুষ প্রকৃতি সব নিয়ন্ত্রণ, তার যে কার্য আমি তাকে নিয়ন্ত্রণ করি, আমি তার আত্মা, আমি আত্মা না। সর্বভূতানা ভয় তীব্র নিবর্তিত। অতএব সর্বভূতের যে আত্মা আমি, তার যাবতীয় কিছু যা কিছু সব আমি, এই জীবনে নিদারুণ যে সংসার ভয়, যে সংসার ভয় থেকে নির্মুক্তি কত রকম কষ্ট করে, এই গলা জলে শীতকালে সারা রাত বসে থাকে, জ্যৈষ্ঠ মাসে তীব্র রৌদ্রের মাঝে বাইরে বসে থেকে চারদিকে আগুন জ্বেলে দেয়, কিসের জন্য? মায়া থেকে মুক্ত হয়, মায়ার পালিয়ে যাওয়ার জন্য এত কঠোর তপস্যা। ওরা কিছু করতে হয় না, আমি তাকে অনায়াসে নিয়েছি। গীতাতে বলছে না যে তে প্রাপ্তি মন্ত্রী বা সর্বভূতি, যেহেতু অক্ষরে অব্যক্ত অদ্যুপাস সর্বত্র অচিন্ত অগম, অচিন্ত অগম উপাসনা কে প্রাপ্তি মন্ত্রী স্থানেব সর্বভূতি, তারা লাভ করে যত জন্ম
লাগে ততজন ওগুলো করবে, করে যদি মোহমুক্ত হয় তাহলে আমাকে তারা লাভ করবে, তাদের সামর্থ্য। যেহেতু যাহারা সর্বাণী কর্মাণি মই সন্ন্যাস মৎপরা অনন্য নৈব যোগেন মান ধ্যায়ন্ত উপাসক, অনন্য যোগের দ্বারা আমার ধ্যান করে আমার উপাসনা, তেষাম অহং সমর্ধতা মৃত্যু সংসার, আমি তাদের মৃত্যু সংসার থেকে উদ্ধারকারী, আমি উদ্ধার করি আসবো। তাদের যোগ্যতার কোনো অপেক্ষা মানে শুধু আমার ইয়ে করে যে অনন্য যোগের মান উপাসক, ধ্যান করে, চিন্তা করে, উপাসনা করে, সেবা করে, আমার তো সমস্ত প্রীতিটা তার থাকে, তাকে চেষ্টা করতে হবে না, আমি তাকে সত্যি সত্যি উদ্ধার করে আনবো। কিন্তু এই জ্ঞানীর বেলা, যোগীর বেলা বলছে না তো, কে তো আপনি মন্ত্রী, কে তো আপনি মন্ত্রী, সর্বভূতি হিতেরতা, এইরকম অক্ষর অব্যক্ত যে উপাসনা করে, তার যত জন্ম লাগে তারা নিজের চারার চেষ্টা করে আমাকে লাভ করে, আমি তার দায় নিই না। কিন্তু একমাত্র আমি ভক্তের সমস্ত দায়টা নিয়ে নিই, আমি তাকে উদ্ধার করবো সংসার, মৃত্যু সংসার। ভবানী চিরাগ পাবো, ভবানী চিরাগ, বেশি দেরি হবে না, এতে বহু জন্ম লেগে যাবে, বহু যুগ লেগে যাবে, তাই মুক্তি পাবে কিনা সন্দেহ। এদের চিরাগ বেশি দিন লাগবে না। তেষাম অংশ মৃত্যু সংসার সাগরা ভবানী চিরাগ পার্থ ওই আবেশিত চিত্ত, আমার যদি আবিষ্ট ওই কাজের চিত্ত, আমার ভাব ছাড়া, আমার চিন্তা ছাড়া, আমার কথা ছাড়া কোনো ভাবে না, তাকে চিন্তা করতে হবে না, আমি তাকে উদ্ধার করে চলে যাবো মৃত্যু সংসার। তাকে মৃত্যুর সময় স্মরণ করতে হবে না, কোনো কিছু করতে হবে, যে কোনো হলেই বলবো, আমি নিয়ে চলবো বৈকুণ্ঠ চলবো। আর এইসব জাগতিক যারা নাকি কর্মী, জ্ঞানী ইত্যাদি, তারা চিন্তা করে মৃত্যুর সঙ্গে ভগবান স্মরণ হয়, মৃত্যু ভগবান স্মরণ হয়, বারবার চিন্তা করে, বারবার চিন্তা, এদের করতে হয় না। শুধু এইভাবে সে যদি জীবনযাপন করে, তা কোনো ভাবে আসতে হবে না, মৃত্যু হয়ে গেলে আমি দেখবেন। মদ্ভয়ার বাতিমাতোয়ং সূর্যস্তপতি মদ্ভয়ার বর্ষচিন্দ্র দহত্তমিনী মৃত্যু চরতি মদ্ভয়ার। কে আমি? মাতা কে আমি? কে আমি? মদ্ভয়ার বাতি বাত বাতোয়ং, আমার ভয়ে বায়ু প্রবাহিত হয়, সকলে প্রাণ দেয় আমার ভয়ে। মদ্ভয়ার বাতি বাত বাতোয়ং, মদ্ভয়ার বাতি বাতোয়ং, বায়ু বহন করতে থাকে। সূর্যাস্তপতি মদ্ভয়ার, আমার ভয়ে সূর্য নিরন্তর তাপ দিচ্ছে, বিশ্বতে তাপ যাচ্ছে। বর্ষচিন্দ্র, আমার ভয়ে ইন্দ্র বর্ষা দেয়, তাই বর্ষা দিতে সে বাধ্য হয়, বর্ষা দেবে। মদ্ভয়া দহতে অগ্নি, অগ্নি আমার ভয়েতে দহন করে, না পুড়ত না, অগ্নি যত কিছু পুড়ত না, পুড়তে হয় তাকে, আমার ভয়ে না পুড়লে চলবে, দহন করতে হবে আমার ভয়ে। মৃত্যু ধাবতি বঞ্চব মদ্ভয়া, মৃত্যু সরতি মদ্ভয়া, এই যে মৃত্যু প্রতিটি প্রাণী পিছনে পিছনে যাচ্ছে, তাকে ধ্বংস করবে। তার যে যেগুলো ময়লা হয়ে যাচ্ছে, ময়লাগুলোকে নষ্ট করবে, যেটা আমরা পুরানো হয়ে গেল সেটা খেয়ে মৃত্যু, সেটা খেয়ে দিচ্ছে, সেটাকে ধ্বংস করবে। আমার পুরানো লোকে নষ্ট করে দিয়েছে, হ্যাঁ দিয়ে ধ্বংস করেছে। মৃত্যু ধাবতি মদ্ভয়া, তারা না এলে আমার পুরানো থেকে যেটা নতুন হতো পুরানো থাকে, একসাথে না, মৃত্যু সমাজ করে আমাকে সব সময় নতুন করে রাখছে, আলাদা করে রাখছে। এই জন্যে জ্ঞান বৈরাগ্য যুক্তেন ভক্তি যোগেন যোগিনঃ
ক্ষেমায় পাদম লগ্নে প্রবিশন্তি অকুতভয়ম। হে মাধব, যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিযোগী অবলম্বন করে তারাও যোগক্ষেম আমার লাভ করবার জন্যে আমারই অভয় পাবেন বলে তারা আশ্রয় করে থাকেন। যোগীরা সিদ্ধ, আমার বহু যোগী, সব লোকে না, যারা যোগে বিভূতিতে মোহিত হয়েছে তারা যাবে না। অনেক যোগী তারা যোগের ফলে চায় না, যোগের দ্বারা চিত্তকে শুদ্ধ করে তোমরা আমাকেই চিত্তকে সংযোগে রাখে তারা পায়। যোগীগণ জ্ঞান বৈরাগ্যযুক্ত ভক্তিযোগ অবলম্বন করে, বহু যোগী জ্ঞান বৈরাগ্য অবলম্বন করে ভক্তিযোগে আশ্রয় করে, জ্ঞানীও ভক্তিযোগে আশ্রয় করে, কর্মীও ভক্তিযোগে আশ্রয় করে, তারা অনায়াসে আমাকে দিয়ে যায়। সূর্য স্থপতি, সূর্য স্থপতি মধুময়া, স্থপতি সূর্য স্থপতি দত্ত সাহিত্য সূর্য তাপ সব তাপ দিয়ে জগতে যা কিছু সব কার্য করছে, তাপে তারা জলকে শোষণ করছে, রস শোষণ করছে, হ্যাঁ অঙ্কুর উদ্গম করছে, সব কাজ ওই তাপ ছাড়া, গরম ছাড়া কিছু হবে না। এই গরমটা সব বন্ধ হয়ে যায়। একামানে বলোকেশমি পুংসার নিশ্চয় সর্বোদয় তীব্রেণ ভক্তিযোগেন মনময়র্পিত নিষ্ঠিরম। একামান লোকেশমি পুংসার নিশ্চয় সদয় তীব্র ভক্তিযোগেন। অতএব উপাসনারে মাথা আমি বলছি ফল কথা, যে যদি দৃঢ়ভক্তি যোগ দ্বারা মন আমাকে অর্পিত করে যায়, কোন রকম স্থির হয়, তবে তারই ইহ সংসার পুরুষের পরম যে মঙ্গল হবে বিষয় করে সন্দেহ। বলছে যে দৃঢ় ভক্তি যোগ দ্বারা মন আমাকে অর্পিত হয়, কোন রকম কোন একটা ভক্তিযোগে তার দৃঢ় নিষ্ঠায়, সেইটা সে কিছুতে সাথে বলছি কেন ওইটাই তো সে কোনো যোগ্যতা অপেক্ষা নেই। কি যোগ্যতা আছে না, পাণ্ডিত্য আছে না, তপস্যা আছে না, ত্যাগ আছে না, শিক্ষা আছে না, সংযম আছে না, ওরা দেখো না, সে দৃঢ়ভাবে আমাকে মানে নির্দিষ্ট কোনো একটা বিষয়ে আমাকে কোনো একটা অঙ্গের নিবিষ্ট বাস সবার কীর্তন স্মরণবন্ধন কেবল সবল যে নিবিষ্ট থাকে, কেবল কীর্তন নিবিষ্ট থাকে, কেবল স্মরণে নিবিষ্ট থাকে। নটা ভক্তি অঙ্গে কোনো একটা অঙ্গে যদি আবিষ্ট হয় সেটা কিছুতে ছাড়বে না, অনর্গল কন্টিনিউ চলতে হবে। তীব্রেণ ভক্তিযোগে না মনোময়ী অর্পিত অনুষ্ঠিত। ভক্তিযোগটা ওই একটা অঙ্গে অন্তত ভক্তিযোগটা তীব্র হতে, হ্যাঁ যখন খুশি করলাম বাদ দিয়ে দিলাম তা না, সেটাও কন্টিনিউস চলবে, কন্টিনিউয়াস। তাহলে অনায়াসে আমাকে লাভ করবে। এর জন্য কোনো তপস্যা, বিরাট জ্ঞান, ভক্তি, ঐশ্বর্য, বিভূতি কিছু দরকার নেই। ওইটা দিয়ে কেবল আমাকে প্রাপ্ত এত সরল। এটি শ্রীমদ ভাগবতী মহাপুরাণ ব্রহ্মসূত্র ভাষ্যকারণ সংকীর্ণে ভাষ্যকার তৃতীয় স্কন্ধে বিদ্যুমন্ত্র সংবাদে কবিও ভক্তিযোগ নাম পঞ্চবিংশতি पंचांग विचार है अपने बहु वैष्णव কবে হবে বলো
কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার অপরাধ কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার হবে মন Hare
পাঠ শেষ করে যখন যাবেন তখন পাঠ শেষ করে গেলে গিয়ে তো আবার আনুতে বলতে হবে। এই জন্য বলছি এখন যদি চলে যান একটু লম্বা হয় শুনতে পারবেন, দরকার ছিলেন তারপরে কাজ শেষ হলে তারপরে কথা বলবেন, সেটা খুবই ভালো হয়। এখন একটু লম্বা হয় শুনতে পারেন, সেটাই ভালো হয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা ধরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Hare
Hare